ব্যাকগ্রাউন্ডে এরকম গান আর সাথে এরকম বন্ধুরা আর এরকম একটা প্লেস, আর কি চাই বলো তো? ওই গাছটাকে দেখো মামা। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন আমি করব ব্রেকফাস্ট। তো ভাই ব্রেকফাস্টে রয়েছে পরোটা, আলু ভাজা, এখানে সস। আমার হাতে দেখতে পাচ্ছ একদম পাকা পাকা মিষ্টি আম। পাড়ায় আম বিক্রি করতে এসেছিলো, মা একটু আগে কিনলো। তো এটা কি আম ভাই আমি জানি না, তোমরা যদি জানো বলতে পারো। তো এখন এটা খাই। তো গাইস আজকে আবারও আমি যাচ্ছি পুকুরে স্নান করতে। তার কারণ হচ্ছে ভাই এত গরম, বাড়িতে স্নান করে সেই মজা নেই, তাই চলো একটু পুকুরে গিয়ে ঝাপাঝাপি করি। দেখো ভাই মনে হয় সেই 11টা থেকে এসেছে আর এখন বাজে 12:30, এখনো গা ধুচ্ছে এরা। কি বলো তো ভাই, একা গা ধুলে সেই মজা লাগে না, তাই এখন একটা বন্ধুকে ডাকলাম, ও আসছে, দেন তারপরে একসঙ্গে সবাই গা ধুবো। ভাই তুই ছেলে মেয়ে না রে? গাইস কালকে ঈদ, এখনো অবধি আমার চুল কাটা হয়নি, তাই এখন ক্যাপ পরে ঘুরছি ভাই। চুলের অবস্থা পুরো খারাপ। একটু আগে গিয়েছিলাম বাজারে ভাই, দোকানে প্রত্যেকটা দোকানে ভিড়। তো কথা বলে আসলাম, বললো যে 1টা-1:30টার দিকে আসতে। দেখি যদি সময় হয় যাবো, নাহলে রাত্রেই কাটতে হবে। ঈদ বলে মনে হচ্ছে, আগে যে ফিলিংসটা থাকতো ভাই সেই ফিলিংসটা নেই। ঈদ বলে মনে হচ্ছে না, আগে যেন একটা খুব এক্সাইটমেন্ট থাকতো মনের মধ্যে। তো এখন সেসব কিছু নেই, জাস্ট নর্মাল দিন। এই টুকটাক লোকজন আছে ভাই, বাজারের দিকে যাচ্ছে, একটু ভিড়ভাড় আছে, এই ব্যাপার, আর সেরকম কিছু নেই। আর জানো তো এবারে কীরকম অবস্থা নতুন সরকার আসার পর কুরবানির। তো যাই হোক সেসব নিয়ে কিছু বলছি না। এখন এরকম একটা প্লেসে বসে আছি ভাই পুকুর পাড়ে। এখন হয়ে গেছে বিকেল আর ওয়েদারের অবস্থা ভাই পুরো খারাপ, মানে গরম না, মানে বৃষ্টি হবে মনে হচ্ছে যা ওয়েদার দেখে। দেখো ভাই তোমরাই দেখো। তো চলো দেখা যাক কি হয়। আর আমার চুল কাটা কখন হবে আমি তো জানি না। তো চলো দেখি বাইরের দিকে যাই, গিয়ে বুঝতে পারবো কি হচ্ছে না হচ্ছে। সো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা 4জন মিলে চা খেতে ভাই। একটা স্কুটিতে 4জন মিলে যাচ্ছি এখন হরিদার দোকানে চা খেতে। হরিদা আমরা আসছি, তুমি চা রেডি করো। গাইস হরিদার দোকানের কাছে একটা প্রোগ্রাম হচ্ছিল, তাই গান চলছিল, আর আমি ভিডিওটা তাই ঠিকঠাকভাবে শ্যুট করতে পারিনি। 2000 years later. গাইস ভাত খাচ্ছিলাম আর দেখি ভাই পুরো মেঘ ফেক অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে খুব জোরসে পানি নামবে। চারিদিক পুরো অন্ধকার, তোমাদেরকে দেখাচ্ছি। তার আমি জামাটা পরে নিই, খালি গায়ে ছিলাম তো, শার্টটা নিয়ে আমি দৌড়ে চলে এসেছি। বলি আগে যাই ছাদে গিয়ে ভিডিওটা করি। আমার পেছন সাইডের আকাশটা জাস্ট দেখো, একটা সেই লেভেলের ওয়েদার। অন্ধকার হয়ে গেছে আর হাওয়া দিচ্ছে, সেই লাগছে ঝড়। গাইস গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে, এবার মনে হচ্ছে জোরসে পানি নামবে, পুরো অন্ধকার হয়ে এসেছে। আমি এখানে একটা ব্লগ করব। ওকে হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো তোমাদেরকে একটা কথা বলছি, যেটা এখন মানে একটু আগে একদম প্রচন্ড হাওয়া দিচ্ছে। আর এখন ওই গাছটাকে দেখো মামা, নারকেল গাছ। ওই যে গাছটা কত সরু, এটা সুপারি গাছ, মানে ওই সুপারি গাছ, সরি নারকেল গাছ বলছি। আর মেঘটা খালি দেখো, মেঘটা খালি উপর দিকে দেখো। এদিকে আয়, চলে আয়। কোন থাম বাবা? গাছ তো পুরো ক্লিয়ার হয়ে গেল ভাই। সো গাইস এরপর রাত্রেবেলা আমরা কোনো কারণ ছাড়াই বেরিয়ে পড়ি, কিন্তু কোথায় যাচ্ছিলাম সেটা আমরা নিজেরাও জানি না, তাই তোমাদেরকে আর কিছু বলতেও পারিনি। কথাই বলে না, নেই কাজ তো খই ভাজ, সেই রকম আর কি। ফাইনালি আমরা চলে আসলাম ছেড়ে পাঞ্জাবে। বেড়ঘাটায় এখন অলমোস্ট বাজে প্রায় 2টো, আর আমরা এখন এসেছি ছেড়ে পাঞ্জাবে ঘুরতে। ভাই কি বলবো, আমাদের যখন খ্যাঁচ উঠে আমরা চলে আসি, ঠিক আছে আমরা এখানে আসি, দেখো এরা আছে আর ওইদিকে সবাই ফটো তুলছে। আমরা 5জন মিলে এসেছি ঘুরতে, আর রাত 2টোর সময়, মানে ভাবতে পারছো সব ধরনের ছেলে পাবে। দেখো এক একজন থাকে ফটো প্রেমিক, যেখানে যাবে 100টার মতো ফটো তুলতে হবে, তারপরে এদের ফটো তোলা কমপ্লিট হবে। তাও কি বলবে জানো, যে আমার একটা ফটোও ভালো আসেনি। ব্যাকগ্রাউন্ডে এরকম গান আর সাথে এরকম বন্ধুরা আর এরকম একটা প্লেস, আর কি চাই বলো তো? পোজ দিচ্ছে এখন চুপকে চুপকে। তো গাইস আজকের ভ্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভাই সমস্ত টুরিস্ট বাস এখানে, সবাই এখানে এসে দাঁড়ায়।